আমার ছোট মেয়ে বলে জাব্বু তুমি কি নিয়ে আসলে, এটা তো জিহ্বায় জল এসে গেল। মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। তো এইটা হচ্ছে যে এত মজার যে এই ফ্লেভারটা আমার মনে হয় যখন ঘরে রাখা হয় বা পায়েস করা হয়, আমি একটু না খেয়ে পারছি না ভাই। যারা ফ্যামিলির স্বাস্থ্য সচেতন মানুষ, আপনারা চেষ্টা করবেন ফিট ফর লাইফ থেকে এই গুড়টা অন্তত একটিবার নিয়ে খেয়ে দেখেন যে আমি আসলে বাড়ায় বললাম নাকি আমার বলার মধ্যে কম রয়ে গেল, সেটা আপনারাই জাস্টিস করতে পারবেন। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। তো এখানে হচ্ছে আমাদের একজন সম্মানিত বড় ভাই আসছেন, উনি রেগুলারই ফিট ফর লাইফ থেকে প্রোডাক্ট কেনেন। সো এবার কয়েকদিন আগে আসছিলেন, উনি গুড় নিয়ে গিয়েছেন তার বাচ্চাদের জন্য, পাশাপাশি নিজেরও খাওয়া হয় এটা অবশ্যই, কারণ আমরা পরিবারের জন্য নেওয়া মানে আমরা সবাই শেয়ার করেই খাওয়া। সো এখন আসলে ওনার কাছ থেকেই আমি জানবো যে আসলে গুড়ের ফিডব্যাকটা কেমন, তার আপনার অনুভূতিটা কি একটু বলেন যদি। ধন্যবাদ ব্রাদার। আপনি আসলে ফিট ফর লাইফ প্রথমেই যদি বলি, ফিট কাকে রাখতেছে? লাইফ কি জীবনটাকে ফিট রাখতেছে। আর জীবনের কি মিনিং হচ্ছে যে আমার দেহের মধ্যে যে অংশগুলো আছে, পার্টগুলো আছে, সেটা নিয়েই হচ্ছে আমার লাইফ। আমি যতদিন সুস্থ থাকবো ততদিন আমি ভালো থাকবো, এবং সুস্থ থাকলে কী হবে, আমার সব কাজ কর্ম পেশা ইত্যাদি কোনো হ্যাসেলের মধ্যে পড়তে হবে না। তো ওভারঅল আমি দিন শেষে চেষ্টা করি প্রত্যেকটা খাবার, বিশেষ করে আমার ফ্যামিলির জন্য হোক, আমার আত্মীয়র জন্য হোক, আমার কোনো ফ্রেন্ড সার্কেলের হোক, আমি প্রোভাইড করি সবসময় জেনুইনটাকে সবসময় খুব বেশি পছন্দ করি। তো আমি যখন এই জিনিসটা দেখলাম যে আসলে ভাইয়ের এখান থেকে আমি গত 2 সপ্তাহে মেবি আসছিলাম বা 1 সপ্তাহ প্লাস, আসার পরে আমি চক্রের ভাইয়ের কারখানায় গেলাম যেখানে এই জিনিসগুলো রেডি হচ্ছে। তো গিয়ে দেখলাম প্রথমত আমার হচ্ছে আমি একটু মিষ্টি প্রেমী পাগল মানুষ। অভ্যাস হচ্ছে যে আমি চেষ্টা করি, বাংলাদেশের 64 জেলায় তো ম্যাক্সিমাম ঘোরা হয়েছে, তো ওই কোন জেলার কোনটা বিখ্যাত খুঁজে বের করি। ঢাকাতে যাচ্ছি, আসার পথে মনে হচ্ছিল যে টাঙ্গাইলের পুরাবাড়ির চমচমটা দরকার, ওকে গাড়িটা ঢুকাই, দেখা যাচ্ছে 4 কেজি নিয়ে আসতেছি, বেটার ভাই। তো এখন এই গুড়টা আমি অনেক গুড়ই খেয়েছি, যশোর থেকে আনিয়েছি, রাজশাহী থেকে নিয়েছি। তো এরই মাঝে আমি মিজান ভাইয়ের এই গুড়টা যখন নেই ফিট ফর লাইফ থেকে, মাশাল্লাহ, আপনারা যখন বাসায় নেয়ার পরে গুড়টাকে ওপেন করবেন, ছোটোবেলায় যে গুড়টা আমরা খাইতাম, আসলে যে আমি দেখেছি ছোটোবেলায় তখন যে গাছির বাড়িতে, আমাদের বাড়িতে যে গাছ কাটতো, পাশে গাছির বাসা ছিল, যা বসে থাকতাম এই স্মেলটা নেওয়ার জন্য। যদিও খাবার জিনিস এভাবে নাকের কাছে নাও ঠিক না, বাট আমি যে খুলেছি আমার মনে হচ্ছে পুরো রুমটার মধ্যে একটা ফ্লেভার চলে আসছে আলহামদুলিল্লাহ। এবং আমি বলবো যে বাচ্চাদেরকে যে আমরা কত দাম দিয়ে চকলেট কিনে খাওয়াই, আমি যখন এই গুড়টা আমার বাসায় নিয়ে গেছি, আমার ছোট বেবিটা এসে আমারে বলতেছে, আব্বু এটা কি নিয়ে আসছো? তা আমি বললাম, বাবা এটা চকলেট, এটা আধুনিক চকলেট, সরি স্মার্ট চকলেট, লেটেস্ট আসছে। তো বলছে, বাবা এরকম চকলেট তো কখনো খাই নাই, তুমি তো নিয়ে আসো নাই। তা আমি কি করছি, চামিচ দিয়ে উঠে একটা পিস দিলাম, বাবা একটু খাও তো। তখন আমার ছোট মেয়ে খাবার বলতেছে, আব্বু এটা অনেক মজা, তুই কই পেলে এটা? ঠিক আছে, তা আমি যখন এই জিনিসটা আসলে সত্যি বলতে কি যখন নিয়ে গেছি, নেওয়ার পরে বাসায় রেখে দিছি, দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনার চকলেট বাচ্চাদেরকে কেমিক্যাল খাওয়ানোর দরকার নাই তো, ওরা একটু দুধ খাচ্ছে, একটু মিষ্টি খাচ্ছে, বা একটু দুধ ভাত খাচ্ছে। আমার ব্যক্তিগতভাবে দুধ ভাতের সাথে খাই, পিঠা তো আলহামদুলিল্লাহ চলছেই। দেখেন এত সুন্দর, এখানে দেখলে বুঝতে পারবেন যে চকলেট যখন গলে যায়, জেনুইন না, চকলেটের দাদা এটা, চকলেট তো জেনুইন না, এটা হচ্ছে জেনুইন জিনিস। বিকজ এইটা হচ্ছে কোনো এর মধ্যে কেমিক্যাল, ফরমালিন, কোনো কিছু প্রিজারভেটিভ আদর করে বলি তাও দেওয়া নেই। এটার মধ্যে রয়েছে কি একদম প্রাকৃতিকভাবে গাছ থেকে যেভাবে ওনারা দেখাইছে রসটা কালেক্ট করে জ্বালানো হয়, ঠিক সেই জিনিসটা এর মধ্যে আছে। তো এত মজার, এই যে আমার কিন্তু জিহ্বায় জল এসে গেছে। আমার ছোট মেয়ে বলে, জাব্বু তুমি কি নিয়ে আসলে, এটা তো জিহ্বায় জল এসে গেল। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে এত মজার যে এই ফ্লেভারটা আমার মনে হয় যখন ঘরে রাখা হয় বা পায়েস করা হয়, আমি একটু না খেয়ে পারছি না ভাই। ধন্যবাদ। চকলেট, এত চকলেটটা যখন গলে যায় তখন কিন্তু খেয়াল করবেন, বাসায় রেখে দেবেন ফ্রিজের উপরে, বাচ্চারা খেয়ে অনেক সময় রেখে দেয় না, গলে কিন্তু এরকমই থাকে। ঠিক আছে, বিসমিল্লাহ। আমাকে যদি বলেন এটায় মার্কস কত দেওয়া যায়, আমি বলবো আলহামদুলিল্লাহ, তো সরি 100-এ 100
10 দেওয়া যায়, বিকজ অনেক মজার জিনিস। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা ফ্যামিলির স্বাস্থ্য সচেতন মানুষ, আপনারা চেষ্টা করবেন ফিট ফর লাইফ থেকে এই গুড়টা অন্তত একটি বার নিয়ে খেয়ে দেখেন যে আমি আসলে বাড়ায় বললাম নাকি আমার বলার মধ্যে কম রয়ে গেল, সেটা আপনারাই জাস্টিস করতে পারবেন। রাইট। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই গুড়গুলো ইউএসএও যাচ্ছে, আত্মীয় স্বজনের জন্য দেখেছি এটা ইউএসএ নিয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে এটা। রাইট। মানুষ আত্মীয় স্বজন 10 কেজি অর্ডার করতেছে যে ভাই 10 কেজি আমাকে পাঠায় দেন, রাইট। ও যাওয়ার সময় ফ্লাইটে যাওয়ার সময় সুন্দর করে সুন্দর করে প্যাক করে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে কেন হয়েছে জানেন? এটা হয়েছে আপনার সততার কারণে, যে আমরা পাচ্ছি যে এখানে জেনুইন প্রোডাক্ট পাচ্ছি, এবং এইগুলো আমরা যখন ইউএসএতে নিয়ে আমার আত্মীয় খাচ্ছে তখন কিন্তু বলতেছে যে তুমি আলহামদুলিল্লাহ। এই অনেক সময় কি জানেন, ওই ইউএসএ যাওয়ার থেকে আসার পর একটা মেহমানকে যদি আপনি 1 লাখ টাকা দেন গিফট করেন, তার সেই 1 কেজি যে এই যে চকলেটগুলো আছে না, এটার পায়েস খাওয়াবেন, ওর তার চেয়ে বেশি খুশি হবে। রাইট। এটা আসলে ভালোবাসা, আবেগ। কেন এই সামান্য 1 কেজি গুড়ের মধ্যে যেটুকু আছে ওই 1 লাখ টাকার মধ্যে সেটা নেই। রাইট। তো যার জন্য আমাদের আশা থাকবে আপনার কাছে, আর আপনার যারা মেম্বার যারা আছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে সবাই যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, অ্যাজ এ মুসলিম হিসাবে আমার আল্লাহ যেটা পছন্দ করেন, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন, আল্লাহ হালালকে পছন্দ করেন, সেই গুণাগুণগুলো যেন এর মধ্যে আসে এবং ভবিষ্যতেও থাকে, সেই আশা আমরা করবো ইনশাআল্লাহ। এবং আপনি ধরে রাখবেন। আর আমাদের তো ইনশাআল্লাহ আমরা যারা আছি আপনার কাস্টমার, আমরা সর্বদাই চেষ্টা করব যে হ্যাঁ এখান থেকে আস্থা আমাদের তৈরি হয়েছে, ভবিষ্যতে আরো বাড়বে, এটাই আমাদের প্রত্যাশা আপনার কাছে। জি, অনেক তো শুকরিয়া। বেস্ট অফ লাক, মিজান ভাই আপনার জন্য দোয়া। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।